আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ছানার জিলাপি। এতে বানাতে কোনো ঝামেলা নেই, খুব অল্প সময় ঝটপট তৈরি করে ফেলা যায় ছানার জিলাপি। তো চলুন দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 লিটার দুধে ছানা করে নিয়েছি 1 চা চামচ সুজি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ময়দা, 1 চিমটি লবণ আর নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি আর 2টি এলাচ আর নিয়েছি 1 কাপ পানি। প্রথমে আমি এখন ভালোভাবে ছানাগুলোকে মথে নিব। খুব ভালোভাবে ছানা কিন্তু মিক্স করতে হবে। আর কিভাবে ছানা তৈরি করতে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এখন ছানার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে ভালোভাবে চেপে চেপে ভিডিও দেখার নিয়ম অনুসারে মিক্স করে নিতে হবে। ছানাটা যেন একেবারে সফট একটি ডোতে পরিণত হয় সেদিকে খেয়াল রাখতে। আর হ্যাঁ, একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমার ছানাটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন আপনি এভাবে হাতে তালু দিয়ে ছানাটাকে রোল করে নেবেন, এভাবে চেপে যখন করবেন, তখন যদি সম্পূর্ণ রোলটি উঠে আসে, প্লেটের গায়ে একটু লেগে না থাকে, তাহলে বুঝতে হবে আপনার ছানাটি একেবারে পারফেক্ট জিলাপি তৈরি করার জন্য। এখন আমি এই ছানাগুলোকে ছোট ছোট লেচি কেটে নিব। আসলে লেচি কাটার নির্দিষ্ট কোনো সাইজ নেই, আপনারা চাইলে আরও বড় বড় জিলাপি বানাতে পারেন, তবে স্ট্যান্ডার্ড যে সাইজটা এরকমই হবে। 1 কেজি দুধের ছানাতে 12টি বা 13টি জিলাপি তৈরি করা যায়। আমি এখন জিলাপি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। লেচি থেকে একটি লিচি নিয়ে আমি এখন এভাবে লম্বা রোলের মতো করে নিয়েছি। আসলে এটা মুখে বলার কিছু নেই, একটু কষ্ট করে ভিডিও দেখে বুঝে নিতে হবে। এখন আমি একটি মাথা একটু চেপে রাখবো, চেপে দিচ্ছি, তা না হলে যখন আমরা ঘুরাবো তখন মাথাটা উঠে আসবে। ঠিক এভাবে ভিডিও দেখার নিয়ম অনুসারে ঘুরিয়ে জিলাপি শেপে তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো লেচি জিলাপি শেপে করে নেব। আমার সবগুলো লেচি জিলাপি শেপ করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব শিরা করতে। আপনারা চাইলে যে কোনো সময় ঝটপট তৈরি করে ফেলতে পারেন ছানার জিলাপি। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে আমি এখানে এখন চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। আমি তো পরিমাণটা আগেই বলেছি, 1 কাপ চিনিতে 1 কাপ পানি। চুলার আগুন এখন হাইট করে দিব। যখন এরকম বলক আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। এখন আমি এই চুলায় রেখে আগুনটা মিডিয়াম টু লোয়ে রেখে একটি চুলায় অন্য চুলায় আমি ভাজতে চলে আসলাম। আমি একটু ডো দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে গিয়েছে। চুলার আঁচ কিন্তু ভাজার জন্য আমি মিডিয়ামে রেখেছি। আমি এখন সবগুলো জিলাপি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চুলার আঁচ কখনো হাই হিট করতে যাবেন না, এতে করে আপনার জিলাপি উপর থেকে কালার হবে ঠিকই, ভিতর থেকে হবে না। আমি এক পিঠ 3 থেকে 4 মিনিট রাখার পরে অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 4 মিনিট পরে আমি অন্য পিঠও উল্টিয়ে দিলাম। আমার দুনো পিঠ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। তুলে আমি গরম শিরায় জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো জিলাপি আমি এখন শিরায় দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এখন আমি অফ করে দিব। গরম শিরায় আমি সবগুলো জিলাপি দিয়ে দিচ্ছি। সবগুলো জিলাপি আমার শিরায় দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে আমার গরম গরম ছানার জিলাপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।